ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 8-এর কোষে দেখি 17.1-এর অঙ্কগুলি খুব সহজভাবে তোমাদের করে দেখাবো। আগের ভিডিওতে আমি 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম, তো আজকের আমরা করব এই 6 থেকে। তো 6-এর অঙ্কটা কি বলেছে দেখি। কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি। বলছে কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে লোহার যন্ত্রাংশ ঢালাই করছে কত? 10 টন। তাহলে মালিক কী করছে? ওই কারখানার মালিক সপ্তাহে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করার একটা অর্ডার পেয়েছে। তাকে আর কতজন লোক নিয়োগ করতে হবে? তার মানে 35 জন আছে, তাহলে এই 14 টনের এই লোহার যন্ত্রাংশ ঢালাইয়ের এই অর্ডারটা যদি কমপ্লিট করতে হয়, তাহলে আরও নতুন কতজন লোক নিয়োগ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো 6-এর দাগে গণিতের ভাষায় সমস্যাটি হলো আমরা যেহেতু আমাদের লোক সংখ্যা বের করতে হবে, তাহলে লোক সংখ্যাটা ডান দিকে রাখবো। তাহলে লোহার যন্ত্রাংশ টন এককে আছে, টন। আর একদিকে লিখব লোক সংখ্যা, জন। 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করছে 35 জন লোক, তাহলে 14 টন যন্ত্রাংশ ঢালাই করতে কতজন লোক লাগবে? তো যন্ত্রাংশের পরিমাণ যদি বেশি হয় তাহলে লোক সংখ্যা বাড়বে, অর্থাৎ এটা বাড়ালে এটাও বাড়বে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে লোহার যন্ত্রাংশের সঙ্গে লোক সংখ্যার সরল সম্পর্কে আছে। তাহলে লিখব লোহার যন্ত্রাংশের সঙ্গে লোক সংখ্যা সরল সম্পর্কে আছে। তাহলে অতএব সরল সমানুপাতটি হবে 10:14 সমানুপাত 35 নির্ণেয় লোক সংখ্যা, কারণ এটাই আমাদের বের করতে হবে। তাহলে অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, আর এটা হচ্ছে চতুর্থ পদ। অর্থাৎ নির্ণেয় লোক সংখ্যা আমরা বের করব, চতুর্থ পদটা বের করব। তাহলে কি হবে? দ্বিতীয় ইন্টু তৃতীয়, দ্বিতীয় পদ হচ্ছে 14, তৃতীয় পদ হচ্ছে 35 বাই প্রথম 10। 5 দিয়ে কাটলে 5 7 35, এটা 5 দুখানে 10, আর এই 2 দিয়ে 14কে কাটলে 7 দুখানে 14, তাহলে 7 7 49 জন। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, অতএব আর লাগবে 49 জন লোক। আছে কতজন? 35 জন লোক তো আছে। দেখো 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে মোট লোক লাগবে 49 জন, কিন্তু 35 জন লোক তো আছে। তাহলে 49 থেকে 35 বাদ দিতে হবে, কেননা আর কতজন নতুন লোক লাগাতে হবে তবেই আমরা পাবো। তাহলে 49 থেকে আমরা 35 বাদ দিয়ে দেবো। তাহলে 49 থেকে 35 বাদ দিলে কত হচ্ছে?
5 কত দেওয়া 9, 4 আর 3 আছে 1, তাহলে 14 জন নতুন লোক 14 জন নতুন লোক নিয়োগ করতে হবে। এটাই উত্তর। পরের 7 অঙ্কটা দেখো কি বলেছে। লোক সংখ্যা জন, কাজের পরিমাণ সাইকেলের সংখ্যা 9 জন 6 আর এখানে 72, তাহলে কাজের পরিমাণ কি হবে? কি বলছে, আমি উপরের ছক দেখি, গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। ঠিক এই অধ্যায়ের 17.1-এর এই 3 অঙ্কের মতো এই গল্পটা তৈরি করতে হবে, লিখে নিয়ে তারপরে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো 7 অঙ্কটা কিভাবে করি। সাতের অঙ্কটা, একটি সাইকেল তৈরির কারখানায় 9 জন লোক একসাথে কাজ করে 6টি সাইকেল তৈরি করতে পারে। ওই একই সময় কাজ করে 72 জন লোক কতগুলি সাইকেল তৈরি করবে হিসাব করি। তাহলে দেখো, লোক সংখ্যা যত বেশি হবে সাইকেল তৈরি তত বেশি হবে। তাহলে লোক সংখ্যার সঙ্গে এই কাজের পরিমাণের কি হবে? সরল সম্পর্ক হবে। তাহলে আমরা লিখব, লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক। তাহলে অতএব সরল সমানুপাতটি হবে 9:72 সমানুপাত 6:, নির্ণেয় কাজের পরিমাণ। তাহলে অতএব নির্ণেয় কাজের পরিমাণ সমান, তাহলে তৃতীয় ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাহলে 72 × 6 বাই প্রথম মানে 9 আসবে। 9 দিয়ে যদি আমরা 72 কাটি, 8 9 72 আর 6 48, 48টি হবে। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব যে 72 জন লোক ওই একই সময়ে 48টি সাইকেল তৈরি করবে। এটাই উত্তর। পরের অঙ্কটা দেখো,
8-এর। আমাদের পাড়ার একটি পুকুর কাটতে হবে। 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার? সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি। তাহলে আমাদের পাড়ায় একটা কি করতে হবে, একটি পুকুর কাটতে হবে। 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। তাহলে 8 দিনে যদি এই পুকুরটা কাটতে হয় তাহলে কতজন লোকের দরকার হবে সেটাই আমাদের লিখতে হবে, উত্তরটা বের করতে হবে। 8, গণিতের ভাষায় সমস্যাটি হবে, গণিতের ভাষায় সমস্যাটি হবে, যেহেতু আমাদের এখানে লোক সংখ্যা বের করতে হবে, তাহলে লোক সংখ্যাটা আমরা কি করব, ডান দিকে লিখব। দেখো, সময়, দিন আর লোক সংখ্যা জন। 12 দিনে 24 জন লোক পুকুরটা কাটতে পারছে, তাহলে 8 দিনে কতজন লোক লাগবে? এটা দেখো, অঙ্কটা খুব ভালো করে বুঝে নাও। সময় যত বেশি হবে লোক তত কম লাগবে। কেন? দেখো, যদি একটা কাজ 4 জন মিলে করছো, যদি একটা কাজ 4 জন মিলে করছো তাহলে মনে করো 10 দিন সময় লাগলো। সেই একই কাজ যদি 8 জন মিলে করো তাহলে কি সেই 10 দিন সময় লাগবে? নিশ্চয়ই কম সময় লাগবে। তাহলে সময় যদি বাড়ে তাহলে লোক কম লাগবে, আবার লোক যদি বাড়ে সময় কম লাগবে। এখানে দেখো, এতক্ষণ যত অঙ্ক করছিলাম সব কিন্তু এটা বাড়লে এটাও বাড়ছিল, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, সময় বাড়লে লোক সংখ্যা কমবে, আবার লোক সংখ্যা বাড়লে সময় কমবে। তাহলে আমরা এখানে লিখব সময়ের সঙ্গে লোক সংখ্যার, সময়ের সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। মনে রাখবে, একটা বাড়ালে আর একটা যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ব্যস্ত সম্পর্ক হয়। দুটোই বেড়ে এটা বাড়ালে এটা বাড়ছে, সরল সম্পর্ক হবে। এটা কমালে এটাও কমে যাচ্ছে, সেও সরল সম্পর্ক হবে। ব্যস্ত সম্পর্ক কিন্তু একটাই কারণে হয়, একটা বাড়লে আর একটা কমবে। তাহলে অতএব ব্যস্ত সমানুপাত ব্যস্ত সমানুপাতটি হবে, ব্যস্ত সমানুপাত হলে কি হয়, উল্টে যাবে। তাহলে 8:12 সমানুপাত 24 নির্ণেয় লোক সংখ্যা। নির্ণেয় লোক সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান নির্ণেয় লোক সংখ্যা সমান প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ। তাই চতুর্থ পদ বের করব। তাহলে 12 গুণ 24 বাই প্রথম পদ মানে 8। তো 8 দিয়ে যদি 24কে কাটি, 3 8 24, তাহলে 3 12 36 জন লোক লাগবে। তাহলে অতএব উত্তরটা লিখব, 8 দিনে পুকুরটি কাটতে, 8 দিনে পুকুরটি কাটতে 36 জন লোক দরকার।
এটাই উত্তর। এর পরের অঙ্কটা দেখো, 9 অঙ্কটা। 9 অঙ্কে কি বলা আছে দেখো, বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 1000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? তাহলে একটা বাল্ব তৈরি কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করছে, কিন্তু একটা অর্ডার পেয়েছে ওই 10,000টি বাল্ব 9 দিনে তৈরি করতে হবে। তাহলে কতজন লোক বা কতজন সদস্য বেশি আর নিয়োগ করতে হবে সেটাই আমাদের বের করতে হবে। নয়ের দাগে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, যেহেতু আমাদের লোক সংখ্যা বের করতে হবে, কতজন লোক লাগাতে হবে সেটাই আমাদের বের করতে হবে। বাল্বের সংখ্যা দিন সংখ্যা, আর এখানে লিখব সদস্য সংখ্যা। দশ হাজারটি বাল্ব তৈরি করছে 45 জন সদস্য 12 দিনে। দেখো 10,000টি বাল্ব তৈরি করছে 45 জন সদস্য 12 দিনে তৈরি করছে, তাহলে ওই 10,000টি বাল্ব 9 দিনে তৈরি করতে কতজন লোক লাগবে? 9 দিনে তৈরি করতে আমাদের কতজন লোক লাগবে সেটাই আমরা বের করব। দেখো এখানে একটা জিনিস, এখানে কিন্তু বাল্বের সংখ্যা 10,000টি বাল্ব তৈরি করছিল 12 দিনে, আবার কিন্তু সেই 10,000টি বাল্ব তৈরি করছে, তো এখানে বাল্বের সংখ্যা হচ্ছে অপরিবর্তিত। সুতরাং বাল্বের সংখ্যাটা আমাদের না নিয়ে অঙ্ক করলেও হবে। তো আমরা এখানে দেখব যে দিন সংখ্যা যদি বেশি হয় তাহলে সদস্য সংখ্যা কম লাগবে, দিন যদি বেশি হয় সদস্য সংখ্যা কম, আবার সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে দিন সংখ্যা কম লাগবে। তাহলে আমরা লিখব দিন সংখ্যার সঙ্গে সদস্য সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে অতএব ব্যস্ত সমানুপাত টি হবে, যেহেতু এটা ব্যস্ত সমানুপাত তাহলে এটা উল্টে যাবে, 9:12 সমানুপাত 45 নির্ণেয় সদস্য সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় সদস্য সংখ্যা সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়, 12 ইন্টু 45 বাই প্রথম মানে 9। তাহলে 9 দিয়ে যদি 45কে কাটি, 5 9 45 আর 5 12 60 জন। তাহলে অতএব তাহলে আর আমাদের তো আছে 45 জন সদস্য রয়েছে, তাহলে আর মোট লাগবে, দেখো 9 দিনের মধ্যে 10,000টি বাল্ব তৈরি করতে মোট লোক লাগবে কত? 60 জন লোক লাগবে। তাহলে 45 জন লোক সদস্য তো রয়েছে, তাহলে আর বেশি কতজন লাগবে? তাহলে এই 60 থেকে আমরা 45 বাদ দিয়ে দেব,
তাহলে কত বেশি আর সদস্য লাগবে? তাহলে অতএব আমরা উত্তরটা লিখব যে আর বাড়তি 60 বিয়োগ 45 সমান সমান 60 থেকে 45 বাদ দিলে 15 জন সদস্য নিয়োগ করতে হবে। এটাই উত্তর। দেখো এর পরের অঙ্কটা, দশেরটা। 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লেগেছে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কত দিন সময় লাগবে? দশেরটা। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোকসংখ্যা, জন, পুকুরের ক্ষেত্রফল, বর্গমিটার, আর একটা হচ্ছে সময়, দিন। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু বলেছে যে 250 জন লোক 50 মিটার দীর্ঘ আর 35 মিটার প্রশস্ত একটা পুকুর কাটা হচ্ছে। তাহলে দেখো পুকুরটা যদি নিশ্চয়ই আয়তক্ষেত্রাকার, কারণ 50 মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে, আর প্রশস্ত মানে চওড়া মানে প্রস্থ বোঝাচ্ছে। তাহলে 50 মিটার দৈর্ঘ্য আর 35 মিটার প্রস্থ, তাহলে এদের ক্ষেত্রফল কী হবে? 50 আর 35, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। আর দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে গুণ করে নেব। দেখো 250 জন লোক, তাহলে ওর ক্ষেত্রফল হচ্ছে 50 ইন্টু 35, তাহলে সময় লাগছে 18 দিন। তাহলে 300 জন লোকের 70 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত পুকুর কাটতে কত সময় লাগবে? তাহলে দেখো অঙ্কটা একটু খুব ভালো করে দেখো যে 250 জন লোক 50 মিটার দৈর্ঘ্য 35 মিটার প্রশস্ত, মানে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 50 ইন্টু 35। আবার বলছে যে ওই একই গভীরতাটা একই, মানে গভীরতা হচ্ছে অপরিবর্তিত। তাহলে আবার 70 মিটার দীর্ঘ মানে এটাই হচ্ছে দৈর্ঘ্য, আর 40 মিটার প্রশস্ত মানে 40 মিটার প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল কী হবে? 70 ইন্টু 40 হবে, যেটা কাটছে কতজন লোক? 300 জন লোকের কত সময় লাগবে আমরা বের করব। দেখো লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে সময় নিশ্চয়ই কম লাগবে। তাহলে লোক সংখ্যা যদি বেশি হয় সময় কম লাগবে, তাহলে আমরা লিখব লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে লোক সংখ্যার সঙ্গে সময়টা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এটা হয়ে গেল। এবার এটা দেখো পুকুরের ক্ষেত্রফল যত বেশি হবে
সময় তত বেশি লাগবে। তাহলে পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে দ্বিতীয় ক্ষেত্রে কী হচ্ছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক হলো। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল যত বেশি হবে সময় নিশ্চয়ই বেশি লাগবে, তাহলে এটা বাড়লে এটাও বাড়বে, তাহলে এটা হচ্ছে সরল। তাহলে আমরা লিখব পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে সময় সরল সম্পর্কে আছে। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে সময়টা আমরা বের করব। তো আমরা এই অঙ্কটা ডাইরেক্ট করতে পারি যে নির্ণেয় সময় সমান, দেখো এরকম যখন আমরা কোনো ডাইরেক্ট অঙ্ক করব কি হবে, ব্যস্ত সম্পর্ক হলে যেমন আছে তেমন রেখে দেবো, আর সরল হলে উল্টে দেবো। তাহলে দেখি 18 আছে, 18টা প্রকরণ নিয়ে আসলাম, 18টাকে এখানে নিয়ে আসলাম। তাহলে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে যেমন আছে তেমন থাকবে। এই 250-এর নিচে 300 চলে আসবে, ইন্টু এটা দেখো সরল আছে উল্টে দেবো, অর্থাৎ 70 × 40টা উপরে যাবে, 70 × 40 এটা উপরে যাবে, আর ওর নিচে আসবে 50 × 35। এবার দেখো উপরে কটা শূন্য আছে, 1টা 2টো 3টে, নিচেও দেখো 1টা 2টো 3টে শূন্য আছে। তো আমরা যদি এই 5 দিয়ে যদি এই 25কে কাটি তাহলে 5 5 25, আর এই 5 দিয়ে যদি এই 35কে কাটি তাহলে 5 7 35, আর এই 7 কেটে দিলাম, আর এই 3 দিয়ে 18কে কাটলাম, 3 6 18। তাহলে কত হবে, 6 আর এখানে 4 আছে, 4 6 24 দিন। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব যে 300 জন পুকুরটি কাটতে 300 জন লোকের 24 দিন সময় লাগবে, এটাই উত্তর। দেখো এই অঙ্কটা অনেকটা খুব ছোট করে করলাম, কারণ এই অঙ্কটা যদি আরও বেশি ভেঙে করতাম তো অঙ্কটা আরও বড় হতো। যেহেতু আমরা একটু ডাইরেক্ট করেছি তাই অঙ্কটা অনেক ছোট হয়েছে। যদি অঙ্কটা বুঝতে না পারো দেখো ভিডিওটা আরেকবার দেখে নিও এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কটা বুঝতে পারবে।